কিরে ভাই, চল ওদিকে ঘুরে আসি, একটা হেভি জায়গায় নিয়ে যাবো। কি খাওয়াবি আজকে বল? আজকে খাওয়াবো তোকে লুচি, নান থেকে শুরু করে অনেক কিছু আছে। ওই যে ব্যাটারি গেটের সামনে হ্যাঁ, এক দিদি আছে, দিদির দোকানে ভালো বানায়। দারুণ বানায়, দারুণ দারুণ। সত্যি কথা বলছিস? পুরো ফ্যামিলি নিয়ে 3 ছেলে, হাজবেন্ড আর উনি মাঝে নিজে, হ্যাঁ, সবাই মিলে মানে ফ্যামিলি ইনভলভ আছে, দোকানে ফ্যামিলি ইনভলভ আছে, বুঝলে? চল চল গিয়ে খেয়ে আসি, চল। দারুণ, চল। এই সামনে চলে এসেছি, ব্যাটারি গেটের ঠিক অপোজিটে। ব্যাটারি গেটে চলে আসলাম। তো এক্সাইট। হ্যাঁ, কোথায় কোথায় দোকানটা কোথায়? এই তো সামনে, এই যে দিদির দোকান। এই দোকানটা ভ্যানের মধ্যে? হ্যাঁ, ভালো দেখতে এরকম ভালো লাগছে, বানায়? দেখতে এরকম লাগছে, দারুণ খেতে, প্রচুর মানুষ এক্সাইটেড। আমি খাবো না, ভ্যানের মধ্যে খাওয়া দাওয়া ভালো হবে না। আরে দারুণ খাবার, আমি বলছি তো, আমরা খেয়েছি এখানে, এক্সাইটেড বড় বড় অফিসাররা এখানে খাচ্ছে। তাই? আর দিদি ও, এইবার চিনতে পেরেছি। হ্যাঁ, খাবো। ওই দিদিটা না? দাঁড়া দাঁড়া, খাবো ভাই, খাবো। আরে এই সেই মনোরমাদি, এর কাছে নিয়ে এসেছি। মাছ তো ভালো ভালো জিনিস খাবার পাওয়া যায়, নান পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, রুটি পাওয়া যায়। আমি দেখ ভাই কোনোদিন খাইনি, কিন্তু খাওয়ার পরে বলবি। আমি তো না ভিডিও দেখে আসলাম। দারুণ 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 রান্না করে, এক্সাইটেড বড় বড় অফিসাররা খায় এখানে। তাই? ভালো বানাচ্ছে না? দারুণ বানায়। আজকে দাদা নেই, দাদা থাকলে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিতাম। দাদা বৌদি তো বল নাকি? দাদা বৌদির দোকান, সঙ্গে 3 ছেলে। ফ্যামিলি বিজনেস? ছোট ছেলে না, ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস। ও, মানে মাকে সবাই হেল্প করে? সবাই 3 ছেলেই মাকে হেল্প করে, সম্ভবত মেজে ছেলে বেশি হেল্প করে। ও, কত করে দাম জিজ্ঞেস কর। দামগুলো বড় তো একটু, দামগুলো 7 টাকা পিস। নানপুরি 6 টাকা করে, রুটি 6 টাকা। রুটি 6 টাকা, নানপুরি 6 টাকা, আর পরোটা 7 টাকা। কি এটা ময়দা নাকি? হ্যাঁ। এই দিদি সকালবেলা কখন আসেন আপনি? 7টা 10। আহা, দেখো বন্ধুরা, দেখো এই পরোটাই মিস করছিলাম। দেখেছো, আমার বন্ধু নিয়ে আসলো খাওয়ার জন্য। ছাকা ছাকা তেলে ভাজা। হ্যাঁ, ছাকা পরোটা। কে দেয়? লাল লাল করে ভাজা হচ্ছে, একদম বাড়ির মতন টেস্ট হয় মনে হচ্ছে, দেখেছো? আর দিদি কিন্তু এখানে কিন্তু এটা কি করছে, এত বড় একটা? এটাই পরোটার বয়াম করছে। ও আচ্ছা, এটা মানে কি কি দিচ্ছ বলো তো একটুখানি, কাহিনীটা কি আছে? এটা রিফাইন তেল আর ময়দা দিয়ে মানে এরকম করে রেখে আর লেচি কাটবে, তাহলে ও। সফট থাকে। সফট হবে, আচ্ছা। হ্যাঁ। বাড়িতে ভেবে করে খাওয়া যাবে বাড়িতে? হ্যাঁ। ধরো বাড়িতে কেউ করতে যাচ্ছে, এরকম পরোটা বাড়িতে করে খেতে চাইছে কেউ, কি করে খাবে বলো না একটুখানি দিদি? তা বউকে বলবো করে দিতে। এই তো ময়দা যেমনি ময়াম দিয়ে মাখবা, আচ্ছা, মেখে কিছুক্ষণ রেখে দেবা, তারপরে এইগুলো লেচিগুলো কেটে হালকা তেল মেরে রেখে তারপরে বানাও। তো ময়নে কি কি দিতে হবে ওর মধ্যে? ময়ামে তুমি চিনি দাও, লবণ দাও, রিফাইন দাও বা ডালডা দাও। ডালটা, রিফাইন তেল দিলেও হবে? হ্যাঁ, কিন্তু ভালো গাওয়া ঘি দিতে চাই। সেটাও হবে। বাহ, তাহলে দেখো, তুমি কি শুনেছো তো? মিতাদির হাতে রান্না কিন্তু আমাকে করে খাওয়াতে হবে। দেখো, আমি তো শুনছি না কিন্তু ভাই, ভালো জায়গায় নিয়ে এসেছি আজকে আমাকে মিন্টু ভাই। ওহো, লোকে চেয়ে চেয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রথমে ভাই তরকারি কি আছে গো দিদি? এখন লাস্ট আলুর দম আর ছোলার ডাল। ছোলার ডালও আছে? হ্যাঁ। তো দেখি ছোলার ডাল, লোকে 2 রকম দিয়ে খাচ্ছে না? হ্যাঁ ভাইয়া। এই যে চাটনি, হ্যাঁ, টমেটোর চাটনি, ওটা সবজিটা একটু এই ছোলার ডাল, নিরামিষ ডাল। তো হো, দারুণ দারুণ। আর ধনিয়া পাতা নিয়ে দিও। এখানে কি আছে ভাই এটাতে? ঘুগনি? ও, কটার সময় দোকান খুলেছো তুমি আজকে? 7টা। আচ্ছা, এখন শেষের দিকে প্রায় নাকি? শেষের দিকে, ওইটা তো সব খালি হয়ে গেছে। কটার সময় আসো দিদি এখানে? 7টায় আসি, আর কটা রকম থাকো? যতক্ষণ মাল থাকে 12টার মধ্যে মোটামুটি আমার শেষ হয়ে যায়, তারপরে বাড়ি। লোকে তোমাকে ভালোবাসে দেখে মনে হচ্ছে। 3খানা বড় বড় গামলা ঘুগনি, ডাল, তরকারি সব শেষ হয়ে যাচ্ছে, তেমন লোকে তোমাকে ভালোবাসে, লোকে তোমার থেকে খায়। আমি তো খুব দ্বিধায় ছিলাম, কেমন হবে না হবে, খাবো কি খাবো না। দিদি, এই দোকানদারি করে তোমার কেমন চলছে বলো দিদি? তোমার সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই চলছে। বাড়িতে কে কে আছে দিদি? বাড়িতে 3 ছেলে, আমি আর আমার স্বামী। আপনার হাজবেন্ড কিছু করেন? উনি চাকরি বাড়ি করেন? এই এক সাইডে কন্ডাক্টর লেবার আছে। ও, তার মধ্যে আবার দোকানদারি করে? এখন তো হেল্প করতে পারছি না দোকান। না, একটা সপ্তাহ উনি থাকে না, যখন মর্নিং শিফটে উনি থাকে না। ও, নাইট হয়, নাইট ফাইটার? হ্যাঁ, ডে নাইটে থাকে। ও, ডিম সত্য পাওয়া যায় দিদি? হ্যাঁ। আচ্ছা, বাজার ভালো গেছে মনে হচ্ছে।
সব শেষ 10টার মধ্যে। হ্যাঁ, খুব ভালো লাগে যখন কোনো দোকানদার না আমাদের ফুটপাতে ব্যবসা করি যারা, তাদের যখন বেচাকেনা খুব তাড়াতাড়ি হয়ে যায়, শেষ হয়ে যায়, খুব ভালো লাগে। একটাই কারণ, তারা তো অনেক সকাল থেকে পরিশ্রম করে না। ভোরবেলা 4টার সময় উঠতে হয় না দিদি? ভোরবেলা 4টার সময় উঠতে হয়, এই মাখামাখি করে এনে ভ্যানটাকে ঠেলে আনতে হয়। হ্যাঁ, এই দেখো দিদিকে ভ্যানটা ঠেলে আনতে হয়। কত দূর থেকে নিয়ে আসেন দিদি? কত দূর থেকে নিয়ে আসেন? এই সামনে সন্ধ্যা গভর্নমেন্ট করে দিতে পারি। তার 10 মিনিট লাগে তো? দেখো 10 মিনিট থেকে 15 মিনিটে 10-15 মিনিট লাগে না আসতে? রাস্তা যদি খারাপ দেখো রাস্তার যা অবস্থা করে দিয়েছে। 15-20 মিনিট লেগে যায়। হ্যাঁ, এই ভ্যানটাকে দিদিকে ঠেলে আনতে হয়। ওনাকে আনতে হয় কোথায়? ওনাকে আনতে হয় আমাদের শ্যামনগরে বিখ্যাত এক্সাইড ব্যাটারি আছে, ঠিক বলো। এক্সাইডের ব্যাটারির সামনে লে যাও লে। ওনার এই দোকানটা আছে। এই ভ্যানের মধ্যে করে উনি নিয়ে আসেন, সঙ্গে ওনার ছেলে সহযোগিতা করেন। পুরি নিয়ে বেটা পরাটা খাবে, कोई दिक्कत नहीं खाली। তো দেখো সকলে মিলে কিন্তু চিয়ে তরকারি খাচ্ছে। দিদি নিরামিষ তরকারি? আলু দম নিরামিষ, ছোলার ডাল নিরামিষ, ঘুগনিটা পেঁয়াজ রসুন দিয়ে। বলো আমাদের কোনটা খাবে, কোনটা বেশি টেস্ট হবে? তুমি দুটোই খেয়ে দেখো। ডাল নিরামিষ ডাল। ডালও খেতে পারো, আলুর দমও খেতে পারো। বাহ, তোকে 500 নিয়ে যাচ্ছি দিদি। হ্যাঁ, বাচ্চাটাকে দুটো দিয়ে দিতে বাবু। তো আপনাদের আবার বলে দিচ্ছি ঠিকানাটা, শ্যামনগর আতপুর নিউ কট রোড, ব্যাটারি ফ্যাক্টরির ঠিক সামনে ওই তো দেখো। মনোরমাদি টিফিন ঘর। দেখো দেখো কেমন ডিমান্ড আছে, দেখতে পাচ্ছ পরোটার। 7 টাকা পিসের পরোটা, সঙ্গে তরকারি আছে, ছোলার ডাল, ঘুগনি। দিদি মুড়ি পাওয়া যায় নাকি? মুড়ি রাখেন না, এই সমস্ত রাখেন, ভাজা ভুজি। হ্যাঁ, আর সন্ধ্যেবেলা চপ কিছু করেন নাকি সন্ধ্যেবেলা দিদি? না, সন্ধ্যেবেলা কারেন্ট নেই তো আমার। চপ করেন না? কারেন্ট নেই। এটা অন্য জায়গায় করতে পারেন না? আর জায়গা খাটনি বেশি হয়ে যাবে না? খাটনি তো না করলে কি আমি বলে না, আর খাটনি না কাটলে কি হবে? কিন্তু লাইট নেই তো। বড় ছেলে এখন কি করছে? বড় ছেলে এখন তোমার পড়াশোনা ছাড়ান দিয়েছে, তো গ্যারেজে হাতের কাজ শিখতে পারছে, বাইক গ্যারেজ। আর মেয়ে ছেলে তো এখানে রয়েছে? মেয়েটা এখানে রয়েছে, ও বিকেলে অন্য রেস্টুরেন্টে যায় চাইনিজ শেফের কাজে। আর ছোটোটা এখন পড়াশোনার মধ্যে আছে, মাধ্যমিক পাস করলো, 11th-এ উঠেছে। হ্যাঁ, 11th-এ। এই চলে যাচ্ছে আমাদের সব। মানে এই দোকানের উপর নির্ভর করে সমস্ত কিছু হয়েছে। হয়েছে সব। ছেলেরা পড়াশোনা করেছে, হ্যাঁ। বড় ছেলে চাকরি পেয়েছে? না, ও তোমার গ্যারেজে ওকে দিচ্ছি হাতের কাজ শিখতে। হাতের কাজ শিখছে? হ্যাঁ। বাহ। ডিম সিদ্ধ কত করে দিদি? 10 টাকা। 10 টাকা। ডিমের কারি পাওয়া যাবে? বড় এখন গরমে নষ্ট হয়ে যাচ্ছে। আর ডিম সিদ্ধ আছে? আর নেই তো না? কি কি পাওয়া যায়? অ্যাকচুয়ালি আমার এখানে ডিম অমলেট, ডিমের যেটা বলছি, পোচ, ডিমের অমলেট, আর তোমার ডিম কারি, ডিম সেদ্ধ, এই 4টে আছে। আগে চিকেন রাখতাম, এখন এই ভাঙাচোরা দোকানে ঠেলে আনতে হাফ মালে দিক পড়ে যায়। আমাকে নানপুরি খাওয়া না দুটো। নান কচুরি এসব পাওয়া যায় না? পরোটা লুচির মতো করে ভেজে খাওয়া, লুচির মতো করে ভাজে খাওয়ানো যাবে না? হ্যাঁ, আমাকে বলে নানপুরি খাওয়াবে। দাঁড়াও বানিয়ে দিচ্ছি। নানপুরি হবে, এই দেখো নানপুরি বানাচ্ছে, আছে তো। নানপুরি মাখাটা আলাদা না? হ্যাঁ। দেখো দিদি কাছে দেখো, ছিল না বলে, হ্যাঁ নানপুরিও হয়ে যাবে। দেবে তেল ঢাল তো বাবু। হ্যাঁ, একটু তেল ঢাল। জানিস তো বাকি বাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ছেড়ে দেবো। আজকে নানপুরি খাবো না, একটু টিফিন করে এসেছি, আজকে পরোটাই খাবো। ভিডিওতে দেখাবো। হ্যাঁ, পরের দিন তোমার নানপুরিটা দেখাবো। দিদি হাসছে দেখে করতে বলছিলাম, হঠাৎ করে হলাম না খাওয়া ঠিক হবে না। তো আজকে হ্যাঁ প্রচণ্ড গরম, তো তোমরা সকলকেই বলছি, তোমাদেরকেও বলছি যে তোমরাও খাওয়া দাওয়া একটু সাবধানে করো, প্রচণ্ড গরম পড়েছে। জল খাও বেশি করে এই গরমে, আর অবশ্যই ভাজাভুজি খাও, কম খাও ভাজাভুজি। দিদি আমি যতই বলি না কিন্তু রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয়, দেখতে পাই সন্ধ্যাবেলা গিয়ে দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে প্রচুর ভিড় রয়েছে। দিদি তোমার ঠিকানাটা বলো তো। বলছি আতপুর সন্ধ্যা গভর্নমেন্ট কলোনি, মানে শ্যামনগর এক্সাইড ব্যাটারি একদম সামনে। ব্যাটারি ফ্যাক্টরি ঠিক উল্টো দিকেই, এটার একদম সামনেই। সকালে কটা থেকে খোলা থাকে? সকাল 7টা থেকে 12টা অবধি।
পরোটার দাম কত করে? পরোটা 60 টাকা, নানপুরি কত করে? নানপুরি 6 টাকা, রুটি কত করে? 6 টাকা। সঙ্গে কি কি পাওয়া যাবে তরকারি? তরকারি আছে তোমার আলুর দম, ছোলার ডাল, ঘুগনি, মাঝে মাঝে কাবলু ছোলা করি, তারপরে তোমার আলু সয়াবিন কাবলি ছোলা মটর দিয়ে করি, বাহ। আর আরেকটা দিয়ে দিই সকাল 7টা থেকে 12টা। 12টা পর্যন্ত টাইম। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো মনোরমাদির এই টিফিন ঘরের রান্না? গরম গরম ভেজে দিচ্ছে পরোটা, 7 টাকা ভেজে তরকারি দিয়ে, আর সঙ্গে তরকারি রয়েছে, টমেটোরের তরকারি রয়েছে। খাও আর আনন্দ করো। আর খেয়ে তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করো।